এমত অবস্থায় ইবলিস শয়তান কাবিলকে বলছে, কাবিল, তোমার কি মনের আশা পূর্ণ করতে চাও? তোমার বাড়িতে তোমার পিতাও নাই, মাতাও নাই। এরপরে এই যে ঘরে শুয়ে আছে হাবিল, এখন একটা সুবর্ণ সুযোগ, একে হত্যা করতে চাও কি? কাবিল বলল, হ্যাঁ, আমি তো হত্যা করতে চাই, কিন্তু কিভাবে করব? তাফসিরের মধ্যে লেখেছে, ইতিহাসের মধ্যে এসেছে, তাফসিরে বাইজাবি শরীফ, তাফসিরে বয়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি শরীফ, যতগুলো আমি তাফসির পড়েছি, তাফসিরের ধরন একই লেগেছে, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে। তবে যখন সে ছাগলের ঘরের মধ্যে ঘুমাইছিলেন, ওই সময় ইবলিস শয়তান হত্যা কিভাবে করতে হয় দেখা দেওয়ার জন্য দূর থেকে একটা সাপ নিয়ে গেছে। এই সাপ নেবার পরে কাবিলের সামনে সাপকে ইবলিস শয়তান পাথর মেরে মেরে ফেলল। এই যে পাথর মেরে মেরে ফেললো ইবলিস শয়তান সাপকে, এইটা দেখা দেখি শিক্ষা গ্রহণ করলো কাবিল। শিক্ষা গ্রহণ করিয়ে একটা পাথর নিয়ে আসি হাবিলের মাথার উপরে আঘাত আনে। হাবিলের যখন মাথার উপরে পাথরের আঘাত আনে, তখন পাথর আঘাতে হাবিল এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে যায়। এবার তার ভাইকে ডাকাডাকি করলো, ভাই উঠলো না। ইবলিস শয়তান শয়তা করলো, তোমার ভাইয়ের উঠবে না, সে মারা গিয়েছে। এবার তুমি নির্দ্বিধায় তোমার নিজের আশা আকাঙ্ক্ষা আকলি আমাকে বিয়ে করা, তাকে বিয়ে করো। তোমার পিতাও নাই, মাতাও নাই, আর তোমার দুশ্মনও শেষ, এখন তুমি নির্দ্বিধায় বিয়ে করো। কিন্তু তাকে তো মাটি দিতে হবে। মাটির মধ্যে কিভাবে করে রাখবে এটা তার জানা ছিল না। ভাইকে কাঁধের উপরে বস্তার মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াইতেছিল, কোনো জায়গায় নামানোর জায়গা পায় না, কিভাবে মাটি দিও ভাইকে। কচি দুর্গন্ধ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম হজের মৌসুমে হজে চলে আসছে, আর এদিকে হাবিল আর কাবিল যে ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের কিছুই জানতে পারেন নাই। পরবর্তী সময়ে হাবিল যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কাবিল তখন তার ভাইকে নিয়ে বেড়ায়। তার ভাইকে কিভাবে করে কবরস্থ করবে, মাটি দিবে, এটা তার জানা ছিল না বিধায়। তখন তো কোনো মানুষ মারা যায়নি, দাফন কাফন কিভাবে হয়েছে এটা দাফন কাফন করা হবে না, দাফন কাফন তার করার সুযোগ হয়নি প্রাথমিক অবস্থায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে অনেক কারিমার মধ্যে কোট করেছেন। পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ফাতাওয়াতুলাহু নাফসুহু কাতুলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অতঃপর কাবিল তার মন থেকে যখন সেই ভাইকে হত্যার কথা ভুলতে পারে নাই, আল্লাহ পাক জানা দিলেন ভাইয়ের হত্যায় উদ্বুদ্ধ করলো তার নিজের মন। ভাইকে হত্যা করার জন্য সে বারবার নিজের মনকে সান্ত্বনা দিতে পারেনি। নিজের মনের উদ্বুদ্ধতার কারণে তার ভাই হাবিলকে সে মেরে ফেলে দিয়েছে। তাই আল্লাহ পাক জানা দিলেন হত্যা করলো যেহেতু, ফলে সে হত্যাকারীর কারণে ক্ষতিগ্রস্তদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে গেল। আজও তাকে দেখুন, বাংলাদেশের যুবক তরুণ আন্দোলন করতেছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ওসমান হাদি। হাদিকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো, গুলি করে তাকে হত্যা করা হলো বাংলাদেশে। এমন নেক্কারজনক ঘটনা বাংলাদেশে অহরহ চলতেছে, কিন্তু বিচার নাই। পীরদের বিরুদ্ধে কথা, আলেমোলার বিরুদ্ধে কথা, হক্কানি আলেমোলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা হচ্ছে, মায়ের দেশে কই বিচার হয়? চরমোনায় পীর সাহেবকে মায়ের দাঁতের উপরে আঘাত করলো, রক্তাক্ত করে দিয়েছে, কই বিচার হলো কি? কোনো বিচার নাই। যে দেশে বিচার নাই, মানুষের নিরাপদ নাই, সে দেশে আল্লাহর দ্বীন কিভাবে বিজয় হবে আমি জানি না। সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। 8 দল 3 দল নয়। আল্লাহর কোরআন এক, রসুল এক, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক। এই কোরআনকে সবাই মিলে ধরতে হবে আঁকড়িয়ে। আল্লাহ কোরআনে কারিমায় ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া।
আমার এই কোরআন আঁকড়ে ধরো, আমার কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন কেউ হয়ে যেও না। আর আজকে বিচ্ছিন্ন হওয়ার পরে দলে দলে বিভক্ত হয়ে আল্লাহর দিন কায়েম করতে চায় না। আল্লাহর দিন কায়েম করা এরকম সম্ভব নয়। কায়েম করতেই বলে সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এই কোরআন কোনো মুসলমানের ব্যক্তিগত সম্পদ নয়, কোনো মুসলমানের ব্যক্তিগত বাবার জিনিস নয়, যে এই কোরআন তার বাবার জন্য সে একাই টানবে আর লোক টানবে, তা নয়। এই কোরআন আঁকড়ে ধরার জন্য, কোরআনের শাসন ব্যবস্থা চালু করার জন্য সারা পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আর বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে কোরআন আঁকড়ে ধরে এই কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। কোরআন আছে সংসদে কিন্তু আইন পাস নাই, যার কারণে লোকেরা হত্যা, ব্যভিচার, লুট, দারাজ, খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি, খুন খারাপি, লুট, হত্যা এগুলি সব বন্ধ করতে গেলে পরে কোরআনের শাসনের দরকার। কোরআন ছাড়া এই পৃথিবীতে বা কেন কোনো জায়গায় কেউ শান্তি পাবে না।